হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঝাটকার সর্ষে বাটা দিয়ে ঝাটকা ইলিশ মাছ ভুনা করবো। এই জন্য আমি 4টা মাঝারি সাইজের ঝাটকা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে সরিষা বাটা নিয়েছি হাফ কাপ, পেঁয়াজ বাটা হাফ কাপ। এখন এর মধ্যে আগে মশলাটা আমি তৈরি করে নেব। আমি সরিষা বাটা হাফ কাপ, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়া। এখন সব মশলা আমি একসাথে ভালো মতো মেখে নিব। মশলাটা ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এখন মশলার মধ্যে আমি মশলাটা 10-20 মিনিটের মতো রেস্টে রেখে দিব ভালো মতো হওয়ার জন্য। সামান্য হলুদ মেখে নিব আমি, আর সামান্য লবণ। এড করা মশলার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। গ্যাস ওভেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমার গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা রেখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি একটু সামান্য পরিমাণ 2 মিনিট মতো ভেজে নেব। মশলাটা আমি ভেজে নিচ্ছি। ওই ঝাঁকটা দিয়েছে সরষে বাটা দিয়ে রান্না করা যায়, সরষে ইলিশ বানানো যায়। মশলাটা আমি ভালো মতো ভেজে নিয়েছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। পোড়া না লাগে এরকম ভাজতে হবে। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়েছি, আর 1 কাপ করে দেব। আর 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলি দিয়ে দিব, ঝাটকা ইলিশ মাছগুলি। 4টা মরিচ দিয়েছি ভেঙে। বলক আসছে, এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি, ইলিশ মাছগুলি। মাছগুলিতে এখন আমি ঢাকনা দিয়ে দিব, নিজে নিজে মাছগুলি সিদ্ধ হয়ে আসবে। সর্ষে ইলিশটা আমি নেড়ে দিচ্ছি।
সর্ষে ইলিশ রান্নাটা আমার হয়ে গেছে। 1 মিনিট পরে আমি এটাকে চুলাতে নামিয়ে ফেলবো। মশলাটা অনেক কষে গেছে। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত। আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।